হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো চলো আজকে একটা সুন্দর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর যদি বলো আমি একটু কেন সেজেছি, তো তার হচ্ছে একটাই কারণ, ভাবছিলাম যে বৃষ্টি হচ্ছে আর আমি এখন স্নান করতে যাব। দেখো মাথায় পুরো চ্যাপ চ্যাপ করে তেল নিয়েছি আর আমি এখন যাবো স্নান করতে। তো তার আগে ভাবলাম যে বৃষ্টিতে ভিজে দুটো রিল বানাবো। তো তার জন্যই হচ্ছে একটু সাজুগুজু করেছি। তো গাইস, বাইরে ভীষণই বৃষ্টি হচ্ছে, পুরো অন্ধকার হয়ে গেছে। আর এই বৃষ্টি ভেজার দিনটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো চলো আজকে সারা দিনে ব্লগটা দেখতে থাকো, কি রান্না হয়, কি খাওয়া দাওয়া করি, কি কি করি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। যদিও আজকে সেরকম স্পেশালটা কিছুই না, কারণ বৃষ্টির দিনে সারাদিন ঘরে বসে থেকে যেইটুকুনো হয় আর কি। তো চলো দেখতে থাকো। তো তারপর আমি চলে আসলাম ছাদে। ছাদে এসে 2 থেকে 3টে ভিডিও বানানোর পর এত পরিমাণে বৃষ্টি হয়েছে, মানে কি বলবো। তো তারপরে বকা টকা শুনে নিচেই চলে এসেছি, আর ভিজতেই পারিনি। তো গায়ে স্নান করে আসলাম, পুরো বৃষ্টিতে ভিজে ভিজে আজকে স্নান করলাম। তো এখন হচ্ছে পুজো দেব। তো তারপরে হচ্ছে ভাত খাবো। আমাদের রান্নাও এখনো হয়নি, খেতে খেতে অনেকটাই লেট হয়ে যাবে। তো চলো, আর বাইরেটা ভীষণই বৃষ্টি হচ্ছে। তো চলো আগে পুজো দিয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর ওই দেখো ছাদের উপরে কে, তো ওই দেখো আমার বর এখান থেকে ওই যে এই ডালগুলো ভেঙে দিচ্ছিল, না হলে বর্ষার সময় তো অসুবিধা হয়। তো তারপর আমি চলে আসলাম রান্নাঘরে। তো এখন সকাল সকাল দেখো ডালের বড়া হবে, সঙ্গে কিন্তু আলু সিদ্ধ ভাত। বেশ ভালো লাগে তাই না? আর মা কিন্তু ওই বাড়ি থেকে ডাল পাঠিয়ে দিয়েছে। তো সকালবেলা এগুলোই খেয়ে নেব। তো তারপর দেখা যাক যে দুপুরের দিকে কি কি রান্না হয়। আর বাইরেটা প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো চলো আগে এই বড়াগুলো ভেজে নিই। আর আমার হচ্ছে ডালের বড়া এত ভালো লাগে, ভীষণ ভালো লাগে বড়া, ডালের বড়া খেতে। তো তারপর দেখো সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন হচ্ছে এই আনারস কাটবো। তো আমার কিন্তু ফলের মধ্যে আনারসটা বেশ ভালো লাগে। আর হচ্ছে এই আনারসগুলো ভীষণ মিষ্টি। তো কালকে আমার বাবা 2টো এনেছিল, তার মধ্যে কালকে একটা খেয়েছি আর আজকে হচ্ছে এটা খাবো। তো কাল কিন্তু একটু কাঁচা কাঁচা ছিল, আর আজকে দেখছি পুরো হলুদ হয়ে গেছে, মানে পুরোটাই পেকে গেছে। যদিও ফ্রিজেই ছিল, তবুও দেখছি যে পেকে গেছে। আর এইটা হচ্ছে পাতাটা ছাড়িয়ে রাখলাম, তো এইগুলো হচ্ছে লাগিয়ে দিলে আবার গাছ হয়ে যায়, মানে ফলও হয়ে যায়। এইবার চলো তোমাদেরকে দেখায় আমাদের বাড়ির চারপাশের কি অবস্থা। তো দেখো আমাদের বাড়ির এই মানে একটা সাইডে এরকম একটা ছোট্ট বাগান আছে। তো সেইখানে দেখো জল জমে পুরো অবস্থা হয়েছে, অনেকটাই জল হয়ে গেছে। আর আমাদের পুকুরের থেকেও কিন্তু জল চলে আসছে, তার সঙ্গে মাছও চলে আসছে এখানে। আর এইদিকে দেখো আমার শাশুড়ি মা কিন্তু তাল মাখাতে বসে গেছে। আর এটা তো তালের সিজন, তো তালের বড়া তাল হচ্ছে আমার কিন্তু বেশ ভালো লাগে। তো উনি এই যে তালের বড়া করবে বলে এই যে তাল মাখাচ্ছে। তোমাদের কার কার বড়া পছন্দ, তালের বড়া, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আমার তো ভীষণ ভালো লাগে। আর হচ্ছে এবছর ফার্স্ট হচ্ছে তালের বড়া বানাচ্ছে আর কি। তো তারপর কয়েকটা বাটিতে করে নিয়ে নিলাম, আর বড়াগুলো কিন্তু বেশ সুন্দর হয়েছে। তো গাইস এরপর চলে আসলাম আমি আবার রান্নাঘরে। তো এখন হচ্ছে এখানে কাবলি ছোলা ভিজিয়ে রেখেছি, আর তার সঙ্গে পনির আনা হয়েছে। তো এখন হচ্ছে চানা পনির করব রাত্রে, এখন হবে চানা পনির, তার সঙ্গে কিন্তু রুটি। আর চলো, তো আমি এগুলো সব রেডি করে ফেলি। যদিও কিন্তু এখন কারেন্ট নেই, তো যতক্ষণ থাকে ততক্ষণ কিন্তু তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করার চেষ্টা করছি। তো এগুলো ফার্স্টে সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। তো তারপরে হচ্ছে পনিরগুলো এখন কেটে পিস পিস করে নেব।
এখানে আলু কেটে নিয়েছি, আর এখানে দেখো পনিরগুলো পিস করে ফেললাম। তো গাইস ফাইনালি কারেন্ট চলে গেছে, আর কি বলবো। আর এখন হচ্ছে এমার্জেন্সি লাইটেই রান্না হবে। তো চলো আমি ভিডিওটা এখানেই শেষ করছি, আবার কালকে নতুন একটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। অবশ্যই পাশে থেকো, সাবস্ক্রাইব করে দিও।